বন্ধুরা, আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশন জানার আগে আমাদের একটা কিছু ভালো মতো জানতে হবে, সেটা হলো অন্যয় জিনিসটা কি। তো অন্যয়টা হলো পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে সম্পর্ক। এটা হইতে পারে তোমার সাথে তোমার মা বাবার সম্পর্ক, তোমার সাথে তোমার বন্ধু বান্ধবের সম্পর্ক, এমনকি হইতে পারে তোমার সাথে তোমার বিশেষ মানুষের সম্পর্ক। ঠিক আছে? তো এই অন্যয়টাকে যখন আমরা কোনো শর্ত দ্বারা সীমাবদ্ধ করি, অথবা এই অন্যয়টার উপর যখন আমরা কোনো শর্ত আরোপ করি, তখন সেটা হয়ে যাবে ফাংশন। তো আমরা এই ফাংশনটাকে মা ও সন্তানের সম্পর্ক দ্বারা রিপ্রেজেন্ট করব। তো একটা জিনিস চিন্তা করো তো, তুমি কি এই পৃথিবীতে আকাশ থেকে টুক করে পড়ে গেছো তোমার মা ছাড়াই? না, এটা তো সম্ভব না। অবশ্যই তুমি তোমার মার মাধ্যমেই পৃথিবীতে আসছো, তাই না? তো আবার এমন কোনো সন্তান নাই যার কিন্তু দুইটা মা আছে, এটা কি হইতে পারে? আর এখানে কিন্তু আমরা সৎ মাকে ইনক্লুড করব না। তো আবার আমরা সুন্দরভাবে চিন্তা করি যে এমন অনেক মা হইতে পারে যার একটি সন্তান আছে, এমন অনেক মা হইতে পারে যার একাধিক সন্তান আছে, আবার এমন অনেক মা হইতে পারে যার কোনো সন্তান নেই, তাই না? তো চলো এই সম্পর্কটাকে আমরা ফাংশনের সাথে কিভাবে তুলনা করতে পারি। তো ফার্স্ট এক্সাম্পল দেখা যাক। দেখো, এ একটা সন্তান, তার একটা মা আছে, বি একটা সন্তান, তার একটা মা আছে, সি একটা সন্তান, তার একটা মা আছে। তো এখানে কি আমাদের শর্তের কোনো কিছু কি ব্রেক করে? না। তো এইটাকে আমরা ফাংশন বলতে পারি। সেকেন্ড এক্সাম্পল, এ একটা সন্তান, তার একটা মা আছে, বি সি এটারও একটা মা আছে, কিন্তু দেখো ডি একটা সন্তান, তার কিন্তু কোনো মা নাই। এটা কি সম্ভব? কোন সন্তান কি পৃথিবীতে মা ছাড়া আসতে পারে? না। তার মানে এটা ফাংশন নয়। আচ্ছা, থার্ড এক্সাম্পল, এ বি সি তিনটারই একটা করে মা আছে, কিন্তু দেখো চার একটা মা যার কোনো সন্তান নেই। এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। এমন অনেক মা তো আছেই যার সন্তান নাই। তো এটা ফাংশন। এবার এই এক্সাম্পল দেখি, এ একটা সন্তান, তার একটা মা আছে, বি একটা সন্তান, তার একটা মা আছে। এবার দেখো সি একটা সন্তান, তার দুইটা মা আছে, 3 এবং 4। এটা কি হইতে পারে? না, একটা সন্তানের তো দুইটা মা থাকতে পারে না, তার মানে এটা ফাংশন নয়। এবার দেখি আমরা এখানে একটি মা যার একটি সন্তান আছে, কিন্তু এই মায়ের কিন্তু দুইটা সন্তান আছে, বি ও সি। এটা হইতে পারে তো, তাই না? কারণ একটা মায়ের তো একাধিক সন্তান থাকতেই পারে। তো এটা ফাংশন। ওকে, এবার আমরা চিন্তা করি ক্রোমোজোরের ক্ষেত্রে। তো ক্রোমোজোরের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো, প্রথম উপাদানকে সন্তান ধরবো, দ্বিতীয় উপাদানকে মা ধরবো। এ দেখো, প্রথম উপাদান এ, এটা সন্তান, দ্বিতীয় উপাদান 1, এটা মা। সেই হিসেবে এ বি সি এগুলো হচ্ছে সন্তান, 1 2 3 এগুলো হচ্ছে মা। তার মানে দেখো প্রত্যেকটা সন্তানের R1-এ একটা নির্দিষ্ট মা আছে, তাই না? তার মানে এটা ফাংশন। দেখো R2-তে এ একটা সন্তান যার দুইটা মা আছে, 1 এবং 2। এটা কি হইতে পারে? একটা সন্তানের তো দুইটা মা থাকতে পারে না, তার মানে এটা ফাংশন নয়। R3-তে দেখো 1 একটা মা যার দুইটা সন্তান আছে, এ এবং বি। হ্যাঁ, এটা তো হইতেই পারে, একটা মায়ের তো দুইটা সন্তান থাকতেই পারে, তাই না? তো তার মানে এটা ফাংশন। এইবার চিন্তা করি আমরা সমীকরণের ক্ষেত্রে। সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা, ইনপুট সবসময় সন্তান হবে, মানে আমরা যেটা ইনপুট দিব সেটা হবে সন্তান, যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে মা। দেখো, আমরা এক্স ইনপুট দিব, আউটপুটটা পাবো কি? এই যে y1, তাই না? মা। তার মানে এখানে আমরা সন্তান ইনপুট দিলে আউটপুট পাবো মা। তো এখানে আমরা 1 ইনপুট দিলে পাবো 3, এখানে আমরা 2 ইনপুট দিলে 5, এক্স এর জায়গায় 3 বসাইলে পাবো 7। দেখো তো এখানে প্রত্যেকটা সন্তানের কিন্তু নির্দিষ্ট মা আছে, তাই না? এটা কিন্তু তার মানে ফাংশন। আচ্ছা, y2 এর ক্ষেত্রে চিন্তা করি, এখানে y2 f of x √x। তো এখানে x এর জায়গায় যদি আমরা 4 বসাই, তাহলে আসবে কি? দেখো তো +-2। 4 বসাইলে আসে +-2, আর 9 বসাইলে আসে +-3। দেখো 3 -3। তার মানে 4 একটা সন্তান যার দুইটা মা আছে, 9 একটা সন্তান তার দুইটা মা আছে। এটা কি পসিবল? না তো। আমাদের সূত্র অনুযায়ী একটা সন্তানের তো দুইটা মা থাকতেই পারে না, তার মানে এটা ফাংশন নয়। তো এটা কি বেসিক আলোচনা। তো আরেকটা জিনিস বলে রাখি, ম্যাথের ভাষায় আমরা যেটাকে সন্তান বলতেছি, সেইটাকে আমরা ম্যাথের ভাষায় বলি ডোমেইন। কি? সন্তান সেটটাকে আমরা বলবো ডোমেইন ম্যাথের ভাষায়, আর মায়ের সেটটাকে বলবো আমরা কোডোমেইন। ঠিক আছে? আর এই কোডোমেইনের মধ্যে যে এগুলোর মধ্যে যেগুলোর সাথে রিলেশন বিল্ড আপ করা হয়েছে সেগুলো হবে কি? রেঞ্জ। দেখো তো 1 2 3 এগুলোর সাথে রিলেশন বিল্ড আপ হয়েছে, তার মানে 1 2 3 রেঞ্জ, আর 1 2 3 পরে পুরো সেটটা হচ্ছে কোডোমেইন। ঠিক আছে?
এইবার আমরা বিভিন্ন প্রকার ফাংশন নিয়ে আলোচনা করব। ফার্স্টে আসে এক এক ফাংশন। তো এক এক ফাংশনের সূত্রটা হলো যে হচ্ছে কোনো মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না। আবার বলি, এক এক ফাংশনের সূত্রটা হচ্ছে কোনো মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না। এক এক মানে একটা, তাই না? এটা থেকে আমরা একটু চিন্তা করতে পারি যে কোনো মায়ের একের অধিক সন্তান থাকবে না। তো দেখা যাক ফার্স্ট এক্সাম্পল, এ একটা সন্তান তার একটা মা, বি একটা সন্তান তার একটা মা, সি একটা সন্তান তার একটা মা, তার মানে এটা এক এক ফাংশন। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল, এর একটা সন্তান আছে মা, এই থ্রি মা এর কিন্তু দুইটা সন্তান আছে বি এবং ডি, তাই না? তো এটা কি হইতে পারে না, তার মানে এটা এক নয়। আচ্ছা, এটার ক্ষেত্রে চিন্তা করি, 1 একটা মা তার একটা সন্তান আছে, 2 একটা মা তার একটা সন্তান আছে, 3 একটা মা তার একটা সন্তান আছে, 4 একটা মা তার কিন্তু কোনো সন্তান নাই। আচ্ছা, এটা কি তাহলে এক এক হবে কি হবে না? হ্যাঁ, এটা এক হবে, কারণ আমাদের সূত্রটা হচ্ছে কোনো মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না, তাই না? এই 4 এর তো আর একের অধিক সন্তান নাই, তো সেই হিসেবে এটা এক এক ফাংশন। এবার কিছু নোটস আমরা চিন্তা করি যে এক্স এর কেবল বিজোড় ঘাত সম্বলিত ফাংশন সমূহ এক এক। দেখো তো, এক্স এর কেবল বিজোড় ঘাত সম্বলিত ফাংশন সমূহ এক এক। তো বিজোড় ঘাত, সাপোজ ধরি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x কিউব। দেখো বিজোড় ঘাত কিউব, তো এখানে যদি আমি x এর জায়গায় -2 বসাই পাবো -8, 2 বসালে পাবো 8। তার মানে দেখো তো, একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান, তার মানে এটা এক এক। এবার হচ্ছে এক্স এর কেবল জোড় ঘাত সম্বলিত ফাংশন সমূহ এক এক নয়। তাহলে আমরা ধরি y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x স্কয়ার। দেখো x স্কয়ার আছে, তার মানে এটা জোড় ঘাত। তো দেখো তো, এখানে আমরা যখন x এর জায়গায় -2 বসাবো পাবো 4, 2 বসালে পাবো 4। দেখো তো, এখানে একটা মায়ের দুইটা সন্তান হয়ে যাচ্ছে। আমাদের সূত্র কি সেটা বলে? তাহলে এটা কিন্তু এক এক না, কারণ আমাদের সূত্র হচ্ছে একটা মায়ের একের অধিক সন্তান থাকতে পারবে না। যেহেতু এখানে 4 একটা মা তার দুইটা সন্তান আছে, তার মানে এটা এক এক নয়। এবার সকল ত্রিকোণমিতিক ফাংশন এক এক নয়। আচ্ছা, আমরা এটা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবসময় একটা পর্যায়ভিত্তিক ধর্ম মেনে চলে। যেমন মানে প্রত্যেকটা পর্যায় পরপর, একটা নির্দিষ্ট পর্যায় পরপর এর মানগুলো রিপিট হয়। যেমন দেখো, y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু sin x, এখানে sin 0 ডিগ্রির মান 0, sin 180 ডিগ্রির মান সেটার মানও 0। দেখছো, একটা মায়ের একাধিক সন্তান আছে, তার মানে একটা ফাংশন এক এক ফাংশন নয়। ওকে, এবার আমরা আসি সার্বিক বা সর্বগ্রাহী বা অন্টু ফাংশনে। তো মনে রাখবা, যে ফাংশনের কোনো মান নিঃসন্তান নয় সেটাই হচ্ছে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন। আবার বলি, যে ফাংশনের কোনো মান নিঃসন্তান নয় সেটাই হলো সার্বিক, সর্বগ্রাহী অথবা অন্টু ফাংশন। তো দেখি তো, 1 একটা মা তার একটা সন্তান, 2 একটা মা তার দুইটা সন্তান, কোনো প্রবলেম নাই, তার মানে এটা সার্বিক ফাংশন। এবার 1 একটা মা তার একটা সন্তান, 2 একটা মা তার দুইটা সন্তান, কিন্তু 3 একটা মা তার কি কোনো সন্তান আছে না, তার মানে আমাদের শর্ত অনুযায়ী এটা মানে না, তার মানে এটা সার্বিক নয়। এবার দেখো, 1 একটা সন্তান তার একটা মা, 2 একটা সন্তান তার একটা মা, 3 একটা সন্তান তার একটা মা, তার মানে এখানে প্রত্যেকটি মায়েরই একটা করে সন্তান আছে, তার মানে এটা সার্বিক। আবার দেখো তো, এটা কি এক এক ফাংশন না? অবশ্যই এক এক ফাংশন, কারণ এখানে কিন্তু কোনো মায়ের একের অধিক সন্তান নাই। তার মানে এটা সার্বিক এবং এক এক। মনে রাখবা, সার্বিক এবং এক এক মানে দুইটাই যদি, মানে কোনো ফাংশন যদি সার্বিক হয় এবং এক একও হয়, তার মানে সেটা হবে সর্বব্যাপী ফাংশন, মানে 1 to 1 ফাংশন। তো মনে রাখবে, একটি ফাংশনের বিপরীত ফাংশন থাকতে হলে অবশ্যই তাকে সর্বব্যাপী হতে হবে। ওকে, এবার আমরা জানি যে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন কি। তো বিপরীত ফাংশনে মনে রাখবো যে f অফ x ফাংশন, তার বিপরীত ফাংশন f ইনভার্স x। তো বিপরীত ফাংশনের ক্ষেত্রে যেখানে যেটা মায়ের মা থাকবে ইনভার্সে, সেটা হয়ে যাবে সন্তান, আর f অফ x এ যেটা সন্তান থাকবে ইনভার্সে হয়ে যাবে সেটা মা। লক্ষ্য করো, f অফ x ইকুয়াল টু sin x, তো এর ইনভার্স কি? f অফ ইনভার্স ইজ ইকুয়াল টু sin ইনভার্স x। তো এখানে দেখো, sin 0 মান 0, 30 মান হাফ, 90 ডিগ্রি মান 1। তো এখানে আমরা দেখি এই sin ইনভার্স x এ এখানে আমরা মান বসাই 0, sin ইনভার্স 0 মান 0, হাফ এর মান 30, 1 দিলে 90 ডিগ্রি। দেখছো, তো এটা হলো ইনভার্স বা বিপরীত ফাংশন। এবার ধ্রুবক বা কনস্ট্যান্ট ফাংশন। তো ধ্রুবক বা কনস্ট্যান্ট ফাংশনের সূত্র হচ্ছে যে ফাংশনের কেবলমাত্র একটি মা বিদ্যমান সেটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট ফাংশন। ওকে, তো দেখো তো, এখানে এ বি সি তিনটা সন্তানের কেবল একটি মা পি বিদ্যমান। তো ধরি আমরা f of x is equal to x to the power 0,
দেখো এখানে আমরা 1 2 3 যাই বসা না কেন মান আসবে কি 1, তার মানে এখানে 1 2 3 সন্তানের মা কিন্তু একটা 1, তার মানে এটা ধ্রুবক ফাংশন। এবার আমরা দেখি একক বা অভেদ আইডেন্টিটি ফাংশন। তো যে ফাংশনের সন্তান ও মা পরস্পর অনুরূপ তারাই হচ্ছে একক বা অভেদ ফাংশন। আবার বলি, যে ফাংশনের সন্তান ও মা পরস্পর অনুরূপ তারাই একক বা অভেদ ফাংশন। দেখো তো এখানে সন্তান মা পরস্পর অনুরূপ আছে। এবার ধরো f of x ইকুয়াল টু x, তো এখানে 1 x এর জায়গায় 1 বসালে 1 পাবো, 2 বসালে 2 পাবো, 3 বসালে 2 পাবো। দেখো এখানে সন্তান এবং মা কিন্তু পরস্পর অনুরূপ, তো এই জন্য এটা একক বা অভেদ ফাংশন। এইবার আসি আমরা জোড় বা যুগ্ম অথবা ইভেন ফাংশন। তো এইটার ক্ষেত্রে সূত্র হচ্ছে f of minus x is equal to f of x, মানে এখানে আমি x বা মাইনাস x যেটাই বসাই আমরা f of x পাবো, ঠিক আছে। তো দেখি ধরি f of x is equal to cos x plus x square, তো এখানে x এর জায়গায় মাইনাস x বসালাম, দেখো cos minus x square, তো এখানে আসলো cos minus x is equal to cos x, এটা is equal to x square। দেখো তো f of minus x is equal to f of x আসে কিনা, দেখো f of x is equal to কি ছিল cos x plus x square, তো এখানেও সেটা চলে আসছে, তার মানে f of minus x is equal to f of x, তো এটা যুগ্ম ফাংশন। এবার আসি আমরা বিজোড় বা অযুগ্ম বা অড ফাংশন। এখানে হচ্ছে সূত্রটা f of minus x is equal to minus f of x, মানে এখানে minus x বসালে হয়ে যাবে minus f of x। ধরি f of x is equal to sin x plus x cube, তো দেখো এখানে যদি আমরা minus x বসাই sin minus x plus minus x cube, তো এখান থেকে আসে minus sin x minus x cube, এখান থেকে এটা আসে, তার মানে দেখো f of minus x is equal to minus f of x আসলো। তো এইটাই আমাদের বিজোড় বা অযুগ্ম অথবা অড ফাংশন। তো এই ছিল আজকের এইটুকু লেকচার। তো নেক্সট আমরা কিভাবে ডোমেন রেঞ্জ বের করতে হয়, ইনভার্স ফাংশন সম্পর্কে আরো আলোচনা করব।